বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? এই যে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা রান্নার রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করলাম, আসেন একটু দেখে নেই। এখানে আধা কেজি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আধা কেজি গরুর মাংস, আর 3-4টা পেঁয়াজ, 4-5টার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস পারফেক্টভাবে রান্না করতে হয় ওইটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। এদিকে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা কিন্তু অল্প করে দিয়েছি, খেয়াল রাখবেন। আর দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি, মানে 1 মুঠ পেঁয়াজ কুচি আর কি। কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ 4-5টা করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আগে থেকে কেটে রাখা মাংসটা, আধা কেজি মাংস এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসটা 4-5 মিনিট আমি ভেজে নিয়েছি এই মশলার সাথে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এখন খুব ভালো করে মাংসটাকে আবারও এই মশলার সাথে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটা আমার কাছে কম মনে হয়েছিল, তাই আর একটু দিয়ে দিলাম। আপনারা এইভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন, অবশ্যই একবার রান্না করে খাবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। মাংসটা এই মশলার সাথে বা এই পানির সাথে খুব ভালো করে সিদ্ধ করে নিব, কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু মিষ্টি কুমড়া তরকারি বেশি ঝাল কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো কাঁচামরিচ বাটা। গুঁড়া মরিচটা বেশি দিই নাই, কাঁচামরিচটা দিলাম। দেখেন মাংসটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে একেবারে সিদ্ধ মতো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এই রান্নাটা এভাবে করলে চেটে পুটে সবাই খাবে। এই তো খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলা। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে যারা গরুর মাংস রান্না করে খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খান নাই অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে। আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা এখনও ভালোবেসে লাইকটা দেন নাই, ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর যারা ভালোবেসে লাইকটা দিয়েই ভিডিওটা দেখা শুরু করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিষ্টি কুমড়োটা দেওয়ার পরও কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা কেজি পানি, কুসুম গরম পানি দিচ্ছি আমি। এই যে তরকারিটা কিন্তু দেখেন মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, এই কারণে আমি আগে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা ওই পর্যায়ে আমি নামিয়ে রাখলাম। তারপর এখানে একটু বাগার দিব, এইভাবে বাগার দিলে কিন্তু এর স্বাদটা ডাবল হয়ে যায়। 1/2 চা চামচ জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর বাগারটা দিব। আমরা তো এইভাবে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আপুরা ভাইয়ারা আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পুরান যারা আমাকে সাপোর্ট করতেছেন প্রতিনিয়ত আমার পাশে আছেন, আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবেই আমার পাশে থাকেন। দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। একটু ঝোল কিন্তু রাখতে হবে, যেহেতু মিষ্টি কুমড়া তরকারি ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝোল টেনে যাবে। লবণটা অবশ্যই চেক করে নেবেন। এত সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে আমার আপুরা ভাইয়েরা, কি বলবো।
পুরা রান্নাঘর একবারে গ্রানে ভরে গেছে। যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে কাঁচামরিচগুলো রাখছিলাম 5-6টা কাঁচামরিচ, ওইগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিব। কেমন লাগলো এই মিষ্টি কুমড়ার তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপুরা ভাইয়েরা। আর এভাবে খেয়ে না থাকলে অবশ্যই একবার রান্না করে খাবেন। কে কোথা থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। দেখেন মাশাআল্লাহ লোভনীয় একটা রেসিপি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। এদিকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, তাই এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, আলুটা কেটে নিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চা বড় ছোট সকলে পছন্দ করবে। এখানে দিয়ে দিলাম, একটা কড়াই বসিয়েছিলাম আগে, পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম করে ভাজি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুন বাটা আর 1/2 চা চামচের মতো জিরা বাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচেরও বেশি মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম, নয়তো মশলাটা পুড়ে যাচ্ছিল। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন কালারটা মাশাআল্লাহ। আর এখানে দিয়ে দিলাম আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। ভিডিওটা পুরোটা দেখাইতে পারি না, কীভাবে জানি স্কিপ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।